আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমরা এরকমভাবে এক দুর্গম চরে আসছি। এই চরের নাম হলো আপনার মুন্সিগঞ্জ জেলা, আর কি জানি এই যে এলাকাটার নাম এই হাসাইল। হাসাইল চরের মধ্যে আমরা আসছি। তো এইখানে এরকম মানুষ কৃষি কাজ কইরা খুবই খারাপ অবস্থায় আছে। যে কৃষি কাজ কইরা তারা এত লস প্রজেক্ট হইছে তাদের, যে তারা এখন আর ওই ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য নাই। তারা যে ঠিকমতো খাবে, ডাল ভাত খাবে, ওই সামর্থ্যটাও তাদের নাই। এই জন্য আজকে আমরা কৃষক ভাইদের কাছে আসছি। তাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ সহযোগিতা করব, তাদের পাশে দাঁড়াবো। তাদেরকে ইনশাল্লাহ আমরা এরকমভাবে সহযোগিতা করার চেষ্টা করব, যাতে আপনারা এই চ্যানেলটা দেখেন। আর এই চ্যানেলটার মধ্যে আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আর শেয়ার করে দিবেন, যাতে এই বাংলাদেশের সমস্ত মানুষ এই চ্যানেলগুলো দেখতে পারে, এই কৃষকের সম্বন্ধে জানতে পারে। কৃষক কত কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, রোদ্রে এরকম বৃষ্টির মধ্যে তারা কাজ করে যে ফসল ফলায়, এই ফসলের ন্যায্য মূল্য তারা পায় না। তারা যাতে এরকম আমাদের আমাদেরকে যে খাবার আমরা খাই, এইগুলা তারা আমাদের দেশের মধ্যে এই খাবারের সংগ্রহ তারা করে, তারা খাবারের যোগান দেয়, তারা কৃষিকাজ কইরা। তো এই জন্য কৃষকদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। কৃষকদের সুবিধা অসুবিধা দেখা আমাদের প্রয়োজন। কৃষকদেরকে যাতে কৃষকরা ভালো থাকে, তারা যাতে আনন্দের সাথে ফসল ফলাইতে পারে, এই জন্য তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আমাদের সর্বস্তরের লোক তাদের খোঁজ খবর নেওয়াটা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভাই, এই যে আলহামদুলিল্লাহ আপনারা তো দেখতেছি এরকম আলু করতেছেন, তো এই যে আলু যে এবার ফলন ফলাইলেন, এই আলুর কি অবস্থা? আলুর ফলন আল্লাহ দিলে অনেক ভালো, ফলন ভালো, কিন্তু আলুর যে বর্তমানে যে দামটা, এটা দামটা সঠিক নাই। দামটা সঠিক নাই। আচ্ছা, সঠিক দাম না পাওয়ার কারণে এরকম আপনাদের কি সমস্যার সম্মুখীন আপনারা হইতেছেন? দেখা গেছে আলুর যে বর্তমান বাজার, আপনি সামনে আসেন ভাই, এই সাইডে আসেন। আলুর যে বর্তমান বাজার, এই বাজার অনুযায়ী একজন কৃষকের যেই খরচ হইছে, এই খরচ উঠানো কষ্ট হয়ে দাঁড়াইছে। আচ্ছা, এখন এমন পর্যায়ে গেছে কৃষক, যে আমি ধরেন একজন কৃষক, আমি আলু চাষ করি। এখন আমি আলু চাষ করি, আলু ঘরে ফালায় রাইখা আমি এখন মানুষের লেবারি করতে আসছি। আলুর দাম নাই। 400 টাকা মন যদি আলু হয়, 360 টাকা মন যদি আলু হয়, সে আলুটা আমি বাজারে বিক্রি করার পর আমার ঘরে চাল কিনে 1 কেজি চাল 60 টাকা দাম। তাইলে আমি আলু বেচমু না চাল কিনবো? কয় মন আলু বেচা কয় মন চাল কিনবো? আমার এই কথাটা বলেন আপনারা। আসলে খুবই দুঃখজনক ঘটনা, কারণ আলুর এবারে 1 কেজি সয়াবিন তেলের দাম 200 টাকা। একটা লোক যদি যে দৈনিক নাও খায়, তার 1 পা 250 গ্রাম তেল লাগে। 250 গ্রাম তেলের দাম 50 টাকা। এখন 4 মন আলু বেচলে দেখা যায় আমার একদিনের বাজার হয়, সবার মিললে আমার 7 জন ফ্যামিলির। তাহলে সেই ক্ষেত্রে আলুর বাজার এমন একটা পর্যায়ে করা উচিত ছিল সরকারিভাবে, যেটা ন্যায্য মূল্য। এবং আমি সাধারণ কৃষক, আমি কিন্তু দাম পাইতাছি না। দাম পাইতাছে এই 3য় শ্রেণী। আর এই 3য় শ্রেণী সারা জীবন এই বাংলাদেশে থাকবো, এটা কারো পক্ষে সম্ভব না উঠানো। তা এখন আমাদের জন্য বাঁচার জন্য কি করতে পারেন আপনারা, সেই ব্যবস্থা করেন। এই গাড়িটা কি লোড আপনারা দিয়েছেন? হ্যাঁ, আমরা। এখানে কত মন আলু আছে? এইখানে আপনার 50 মন। 50 মন। আর এই যে এই গাড়িটা, ওই সামনেরটা 60 মন। এই যে এই গাড়িটা কতটুকু আলু আছে? এই গাড়িটা দাঁড়ান, আপনার ওইখানে দাঁড়ান, অসুবিধা নেই। এইটায় 60 মন, এটাতে 60 মন আছে। হ্যাঁ, এই গাড়িটাতে 60 মন আলু আছে। তো এই দুইটা গাড়িতে কত মন আলু আছে? দুইটা গাড়িতে 110 120 এরকম। 110 120 মন আলু আছে। তো 210 120 মন আলু যদি থাকে, তাইলে এখানে যে এই ঘুরে দাঁড়ান, একটু আপনি ঘুরে দাঁড়ান, এখানে ঘুরে দাঁড়ান, এখানে ঘোরেন। হ্যাঁ, তো এই যে 220 মন, 220 মন আলু যদি থাকে, এইগুলো কত করে মন বিক্রি করছেন? এখন 400 টাকা, 360 টাকা কিছুদিন আগে ছিল, একটু দাম বাড়ছে, এখন 400 420 এইরকম দাম। আচ্ছা, 400 টাকা করে বিক্রি করছেন। যাক, আলহামদুলিল্লাহ, 400 টাকা করে বিক্রি করছেন, এতে তো অনেক লস হবে। হ্যাঁ, লস হলে করার কিছু নাই। আচ্ছা, এখন বর্তমান বাজার যা, আমার বাজার অনুযায়ী ব্যস্ত হবে। এটা ঠিক আছে। তা আসলে মনে করেন যে এবার যারা গতবার তো ইনশাল্লাহ আলুর ফলন ভালো, হ্যাঁ, ফলন ভালো হয়েছে, দাম ভালো হয়েছে। গতবার দাম ভালো পাইছিলেন, এবার লস হয়ে গেছে। এবার
লস বলতে কি আসলে লসটা হইল এই যে বললাম যে তৃতীয় শ্রেণী, এই তৃতীয় শ্রেণীর যখন আবির্ভাব হয় তখন দাম বাড়ে, কিন্তু আমাদের এমন দাম প্রয়োজন নাই যেই দাম বাড়লে সাধারণ যারা ইয়ারা কিনা খায় ক্রেতা তাদেরও ক্ষতি হয়। আমার এমন দাম বাড়ানোর প্রয়োজন নাই, আবার এমন দামও দরকার নাই যে কৃষক মরে যায়। আমি একটা জিনিস বুঝি, এই দেশে শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, এই মিল কারখানা বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এখন আপনি অবশ্যই, যদি অবশ্যই। আমারে যদি না বাঁচান তাহলে আপনারা আমি কিভাবে বাঁচাবো? না, আমরা তো চেষ্টা করি ইনশাল্লাহ যাতে আমরা এরকম কৃষকের পাশে দাঁড়াইতে পারি, কৃষকের সুবিধা অসুবিধা আমরা দেখতে পারি, কৃষকের ভালো মন্দ আমরা বুঝতে পারি, আর আমরা যাতে কৃষককে এরকম সহযোগিতা করতে পারি। আমরা তো সর্বসময় চাই যাতে এরকম কৃষকরা ভালো থাকুক। তা আসলে আবার এইটা চাই, আবার পাশাপাশি এই জিনিসটাও আমরা চাই যাতে আমরা যে কোনো জিনিসগুলো একটু কম দামে পাই, যেমন এটাও কিন্তু আমরা চাই। আপনার কিছু কথা বলি, বলেন। যেমন আলুর সাথে সাথে আমরা সবজি আবাদও করি। এখন সবজি আবাদের বর্তমানে প্রাকৃতির যে অবস্থা, প্রকৃতির বৃষ্টি নাই, খরা, এখন দেখা গেছে আমাদের খরার কারণে এমন পর্যায়ে আমরা গেছি, কিছু এলাকা আছে যে এলাকায় মনে করেন পানি আছে পাশে, যাদের পানির ব্যবস্থা নাই, তাদের ডিপ টিউবওয়েল নাই, তাদের কৃষকের যদি এই ব্যবস্থা করে দেওয়া যায় তো প্রত্যেকটা কৃষককে যে যেই ক্ষেত খামার করবে তার জন্য সেই ব্যবস্থা সরকারিভাবে। এই এনজিওরা শুধু শুধু বলে যে আমরা এই করতাছি, সরকার বলে আমরা এই করতাছি, বাস্তবত আমাদের জন্য কেউ কিছু করে না। আপনি আমার কথায় হয়তো রাগ করতে পারেন, না না না, হ্যাঁ, আপনি ন্যায্য দেশের কথা মানুষও কইছেন, রাগ আপনি করতে যা পারে। না না না, হ্যাঁ, আপনি ন্যায্য কথা কইছেন, কিন্তু যে আসলে বাস্তবে আমরা কিচ্ছুই আমরা পাই না। সব জায়গার থেকে কইতাছি যে না কৃষক ভালো থাকুক, কৃষক ভালোভাবে চলুক, কৃষক যাতে তার এই ন্যায্য দাম media- পায়, কিন্তু আসলে আমরা গিয়া তাদের কাছে খোঁজ খবর নেই না, তারা কি ভালো আছে, তারা কি খারাপ আছে, তারা কি আসলে ন্যায্য দাম পাইতেছে না পাইতেছে না, এই খবরটা আমরা কেউ নেই না, আমরা দূরের থেকে সবাই বলি। যেমন তো- আমি একটা কথা বলি, বলেন। যেহেতু আপনি আসছেন, যেমন শাহিদ সিরাজ বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি, উনি কৃষির উপরে হ্যাঁ হ্যাঁ বিশাল কিছু, সেই ক্ষেত্রে সে যেখানে যায় সেখানেই একটা ভালো একটা পর্যায়ে যায় যায়। এবং গেছে, আমি তার হ্যাঁ, দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহিদ সিরাজের মতো যদি প্রত্যেকটা লোক এইরকম এলাকা ভিত্তিক আইসা কৃষকরে দেখতো, তাহলে আজকে কৃষকের এই অবস্থা থাকতো না। হ্যাঁ, এখন আপনারা মিডিয়া, আজকে আপনি মিডিয়া একজন আসছেন, কালকে আরেকজন আসবো, এই আসা যাওয়ার মধ্যেই থাকবো। আমরা কৃষক কিন্তু এই যে শেষে দিন শেষে ওই আলুর পজাই টানতে হইব কৃষিকাজ বাদ দিয়া। না, আমরা ইনশাল্লাহ চেষ্টা করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখে। আর আসলে এই যে যেটা খরা হইতেছে, বৃষ্টি হইতেছে না, এটা কিন্তু আপনার হাতেও না, আমার হাতেও না, এটা হইলো আসলে খরার কারণে আপনারা লস খাইতেছেন, বা ফলন আপনারা এই বপন করতেছেন, ওই ফলন হইতেছে না, এটা তো সমস্ত কিছু উপর আল্লাহর হাতে। নিজেদের কিছু দোষ এটা আছে। ওই কিছু পানির না, নিজের- সেচের ব্যবস্থা করলে- সেচের ব্যবস্থা যদি আপনি করে দেন, হ্যাঁ, যেমন উন্নত দেশগুলো হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক কৃষকের একটা ইন্স্যুরেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হুম। সে কৃষি কাজ করবে, সেইখান থেকে সরকার তারে হুম। বেনিফিট দিবে। হুম। আর আমাদের দেশে কৃষকরে বেনিফিট দিব দূরের কথা, হুম। কৃষকরে কিভাবে মারা যায় হুম। এই চিন্তা ভাবনা সব সময় চলে। আচ্ছা। তা এখন আমাদের জন্য প্রকৃতির অবস্থা এরকম হবেই, আজকে এরকম কালকে আরেক রকম, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওইটার জন্য বিকল্প ব্যবস্থা আছে, হুম। সেটা আপনারা ওইটা করেন। ওই পানির একটা কূপের ব্যবস্থা করলে, মানে একটা নলকূপের ব্যবস্থা করলে সব প্রত্যন্ত চর জায়গায় এলাকায় আমরা যে কৃষি কাজ করি, হুম, হুম। আমাদের জন্য যদি আপনারা একটা ব্যবস্থা করে দিতেন, যাদের মনে করেন আশেপাশে নদী নাই, দূরে নদী, একটা নদীর থেকে পানি আনতে আপনার পানি দিতে দেখা গেছে 10,000 20,000 খরচ হয়ে যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আচ্ছা, আসলে একটা কূপ টিউবওয়েলের বসাইতে ব্যবস্থা কত করা। টাকা লাগবে? একটা যদি গভীর নলকূপ বসাইতে যাই সেখানে মনে করেন 2 থেকে 2.5 লাখ টাকা পড়বে। আর যদি এমনি নর্মাল আমরা কল থেকে পানি উঠাই ইয়া দিয়া, সেলো মেশিন দিয়া, তাইলে মনে করেন 20-30 হাজার টাকা। টাকা লাগবে। হ্যাঁ, তো মানে মোটামুটি ভাবে কোনটা হইলে চলে? মোটামুটি এখন আমার যেহেতু নাই, হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে আমার 20,000 একটা কল গাড়লেই যথেষ্ট। হুম। হ্যাঁ, নর্মাল হইলেই যথেষ্ট, যার নাই তার নর্মাল হইলেই যথেষ্ট। আর যখন আমরা দেখবো 10 জন কৃষক একসাথে, তখন আমাদের একটা করে প্রয়োজন নেই, একটা ডিপ টিউবওয়েল বসাই দিই। বসাই দিই। এইটাই আমাদের চাওয়া, এছাড়া আর কিছুই নেই। যা তো ইনশাল্লাহ দেখেন, আমরা দোয়া করি আল্লাহর কাছে যাতে আপনার অন্ততপক্ষে এই আশাগুলি পূরণ হয়। ঠিক আছে, এইটা এই এই আচ্ছা, এইগুলা এখন বলা যাবে না, কারণ কি যে যেখানে থাকে হুম, হুম, সে হুম। সেইখানকার কথা বলে। কথা বলে ওইটাই ঠিক আর আছে? কি, ওইটাই আর কি। হ্যাঁ, তাই সেই ক্ষেত্রে ওইটাই আপনি হুম।
আমাদের জন্য যেটা করতে পারেন আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনি সরকারিভাবে না, সরকার থেকে আমার নিজের, আমি কারো কাছ থেকে টাকা নেই না, আর আমি কারো কাছ থেকে টাকা নিয়েও করি না। আমি কারো কাছ থেকে কোনো কিছু চাই না। আমি কারো কাছ থেকে কোনো সময় কোনো অনুদানও নেই না, কারো কাছে সহযোগিতা চাই না, সাহায্য চাই না। আমি যা করি আমার নিজের প্রচেষ্টায় করি। আমি কারো কাছ থেকে নিয়া করি না, বা কারো কাছ থেকে নিয়া কাউরে দেই না। আমি যা করি আমার নিজের থেকে করি। আমি নিজের থেকে মানুষের উপকার করি। আমি কারো কাছ থেকে নিয়া করি না। কারো কাছ থেকে নিয়ে আপনারা আইনা দিব, এটা আমি করি না। আমি নিজে কইরা দিব, নিজে যতটুকু চেষ্টা আমি নিজে যতটুকু কইরা পারেন দিব, ওটা কিন্তু করেন। কারো কাছ থেকে নিমু না। কথা বলছেন নাই? আমি মানুষকে উপকার করি, মানুষের পাশে দাঁড়াই, মানুষকে সহযোগিতা করি আমার নিজ উদ্যোগে। আলহামদুলিল্লাহ, এটা নেন, এটা আপনারা 4 জনে নিবেন। এটা ভাই আপনি এখানে আসেন। এটা যদি এখানে নেই আসেন। তাহলে খারাপ দেখা না, যায় না, না। খারাপ না। হ্যাঁ? এটা আমি মুসলমান, আপনি কি মুসলমান আমি ভাই না? মুসলমান, আমার এখানে নাম দাঁড়ান। কবির। এখানে দাঁড়ান, এখানে আসেন। আমি আপনারা বলি, আপনি মুসলমান না? হ্যাঁ। আমি মুসলমান। এখন আমি আপনারা এটা দান করলাম না, এটা সদগার টাকা দিলাম না। এখন সদগার সময় নাই, রোজ ঈদের চান আহে মানুষ তখন দেয়। আমি এটা আপনারা হাদিয়া দিলাম। আপনি এই হাদিয়াটা নিয়া, হাদিয়া দেওয়াটাও সুন্নত, নেওয়াটাও সুন্নত। আপনারা আমি হাদিয়া স্বরূপ দিলাম। আপনারা 4 ভাই, তবে খারাপ জিনিস খায়েন না, ভালো খাইবেন, ভালো চেষ্টা করবেন, ভালোটাই করার চেষ্টা করেন। নেন, এটা আপনারা 3 জন নেন। এইখানে 1000 টাকা না বেশি আছে, ধরেন। বেশি বড় কথা না, কিন্তু করবেন। কথাটা জিনিসটা নিতে খারাপ কেন লাগছে। কেন খারাপ লাগবো? আমি তো হাদিয়া হিসাবে আপনাদেরকে দিছি, আমার মুসলমান ভাই হিসাবে দিছি। আপনারা কি আমার ভাই না? শোনেন, আমার বলেন। এরকম হুম, আপনি হয়তো চিনবেন, হুম। জসিম আছে না, হুম। টঙ্গিবাড়ি। না, আমি ঢাকা থেকে ঢাকা আসছি, থেকে। আমি এখানকার কিছু আচ্ছা। চিনি না। যেমন এখন আমার কথাটা সময় শোনেন। চ্যানেলেরও লোক এখন আসছিল আমি আমার কাছে। আমি আপনার একটা কথা কই। এখন আমি আপনার যেই কথাটা বলি, এটা আমি হাদিয়া হিসাবে আপনারা দিলাম। আমরা যতটুকু পারি মানুষকে উপকার করার চেষ্টা করি। আমাদের কারো কোনো ক্ষতি, বা আমার দ্বারা কারো যাতে ক্ষতি না হয়, কারো যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, আমরা ওই কাজগুলা করি না। যেইগুলা মানুষের উপকার হবে, যেইগুলা মানুষের কাজে আসবে, যেইগুলা মানুষের কল্যাণমূলক হবে, ওই কাজগুলোই আমরা করার চেষ্টা করি। ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক আছে, আপনি যদি পারেন আমারে ওই সহযোগিতা করুন। আচ্ছা, আমি ইনশাল্লাহ, সবজি ক্ষেত করতে আচ্ছা, পারতাছি না, আলহামদুলিল্লাহ, ওটা আমি বর্তমানে চেষ্টা টিউবওয়েলের করুম। জন্য। ওটার জন্য একটু সময় লাগবে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ, আপনি খুশি মনে দিলেন। আমি খুশি হয়ে দিছি। আপনি টাকাটা একটু টান দেন, টান দেন, টাকাটা টান দেন। 1 2 3 4 5 6। ঠিক আছে, আপনি আমাদের হুম। 1200 টাকা হ্যাঁ, আমাদের খুশি হয়ে হাদিয়া দিলেন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যেটা দিয়া আমরা সকালে মিললে সম্মিলিতভাবে কিছু খাওয়ার চেষ্টা করব, হ্যাঁ, কিন্তু ইনশাল্লাহ। খারাপ কিছু না। না, 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 ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। আসলে কৃষকদেরকে দেখার মতো কেউ নাই। কৃষকের পাশে আমাদের খুবই দাঁড়ানো উচিত। তারা খুবই অবহেলিতভাবে আছে। আসলে তাদেরকে অবহেলা না কইরা তাদের পাশে আইসা তা দাঁড়ানো উচিত, আর তাদের সম্বন্ধে খোঁজ খবর নেওয়া উচিত, তাদের সম্বন্ধে জানা উচিত, এবং তাদের ভালো মন্দ দেখার জন্য বা ভালো মন্দ বোঝার জন্য আমাদের অবশ্যই তাদের কাছে আসতে হইব, তাদের সাথে সম্পর্ক রাখতে হইব, তাদের সাথে বইসা তাদের দুঃখ সুখের কথা শুনতে হইব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর এই চ্যানেলটা দেখবেন, আর সাবস্ক্রাইব আর ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা এরকম এই অনুষ্ঠানগুলি নিজেরা দেখতে পারেন, ও দেশের অন্যান্য মানুষরাও যাতে দেখতে পারে। আর কৃষক ভাইদেরকে যারাই করবেন সহযোগিতা করবেন, এটা কেউ এরকমভাবে কি, এটা কেউই কারো হাতে দিবেন না, নিজেরা আইসা সশরীরে করবেন, কারো কাছে দিবেন না। যার দিতে মন চায় তারা আইসা দিবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।